এ আশিক ভাই একটু দাঁড়ান তো। ভাই আপনি একটু জানতো। আপনি আমাকে আশিক বলছেন কেন? আমার নাম হচ্ছে হাফেজ আব্দুল্লাহ। আপনি চাইলে হাফেজ ভাই বলে ডাকতে পারেন, এতে আমি অনেক খুশি হব। আচ্ছা যাই হোক, আপনার আজকে আমার কথার উত্তরটা দিয়ে যেতে হবে। কিসের উত্তর? ভুলে গিয়েছো আমি না তোমাকে বলেছি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই উত্তরটা তোমার কাছে জানতে চাইছি। দেখো রাখি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন আমাকে ভালোবাসতে পারবে না? আমার মাঝে কিসের কমতি আছে? আমি তো দেখতে অনেক সুন্দর, আমার বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই আছে, তারপরে তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? কারণটা কিছুই না, আমি যেরকম মেয়ে পছন্দ করি তুমিও ওরকম মেয়ে না। আমি সব সময় ভাবি আমি যাকে বিয়ে করব সে শতভাগ বাঙালি নারী হবে। একটা বাঙালি নারী যেরকম পোশাক পরে সে সেরকম পোশাক সবসময় পরতে হবে। সে কখনো ফেসবুক, টিকটক, অন্যান্য সাইট ইউজ করতে পারবে না। সে সব কিছু ছেড়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সব বিধিবিধান মেনে চলবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। পারলে তুমি ফেসবুক, টিকটক ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহর রাসূলের মতো যদি চলতে পারো তাহলে তোমার কথা ভেবে দেখবো। আর যদি না পারো তাহলে তুমি কখনো আমার সামনে আসবে না। পারলে তুমি ফেসবুক, টিকটক ছেড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সব বিধিবিধান মেনে চলো। আল্লাহর রাসূলের মতো যদি চলতে পারো তাহলে তোমার কথা ভেবে দেখবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই আপনি কোথায় যান? যাই একটু মসজিদে যাবো। ও আচ্ছা আচ্ছা ভাই, আমার একখান কথা তো না কইলে নয়। কি এ কথা ভাই? ভাই বেঞ্চাই এখানে বাজার মু যাই, বাজারে যাইতে একটা মহিলার লাগে দেখা হয়েছে। মহিলাও বুঝি না, মাইয়াও বুঝি না, একেবারে কালা বোরগাকে কাটিন না, হাতে মোজা, ঠ্যাঙ্গে মোজা। আমি তো চিনি না, আরো সালাম টালাম দিছে, তো আমি সালাম টালাম লইছি। আবার আরো বিস্তারিত জিজ্ঞাসা বালা টালা আসেননি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছি। আমি একা উড়া পদ্মাশীল ইয়ার হরদি গেলাম, তুমি কে মা? হর মাইয়া মাইয়া বাপের নাম কইছি, কইছে না চিনছি। একটা জিনিস আমি বুঝি না ভাই, মাইয়া হাফেজ আব্দুল্লাহ বাইল আনলো কি দেখো হয়েছি না কেউ না বাইল আনলো দেখো ন, তো দেখলে কেন কই না হিমিয়ারে টোয়াইয়ের। একটা জিনিস বুঝি না ভাই, আমি একটা জিনিস আমি বুঝি না ভাই, আমার মাথার ধরার না। মাইয়া যে আগে দেখতাম খোলামেলা চলতো, কোনো ফদ্দা রদ্দা করতো না, আর এর আবার টিকটক টিকটক এগিয়েও করতো। আমাকে হঠাৎ করে মাইয়া যে একারে মানে ইসলাম ফটো চলি আইছে, ফদ্দাশীল হয়ে গেছে। ইয়ার অনেক খবর আইছি মাইয়া যে ইসলাম ফটো চলি আইছে, হাঁস তো নামাজ কালাম হোক, নিজের মা বাপ ছাড়া যে কেলো দেখা টাকা দেয় না। ব্যাপারটা আসলে আর মাথার ধরেন না, যে মাইয়া আড়ি আড়ি টিকটক করতো, ভিডিও করতো, মানে কোনো পদ্মাশীল আসলে না, পদ্মাতি চলতো না, এই লেভেলে চলতো। হে মাইয়া হঠাৎ করে কেন একটা পদ্মাশীল হয়ে গেলো বা ইসলামের ফটো চলি আইছে, আর মাথায় কিছু ধরেন না ভাই। আসলে কোন মানুষ কোন সময় হেদায়ত হয়ে যায়, আল্লাহ কারে কতক্ষণে হেদায়ত করে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তো ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, জানতে হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সব কিছু ছেড়ে দিয়ে দিনের পথে এসেছো, 5 ওয়াক্ত নামাজ পড়তেছো। ধন্যবাদ তো আমি আপনাকে দিব, আপনার কারণে তো আমি আজকে সঠিক পথে আসতে পারছি। এই সঠিক পথে না আসলে আমি কখনো বুঝতাম না নামাজ পড়লে কতটা শান্তি লাগে। হ্যাঁ, তোমার মতো স্ত্রী পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আপনার মতো স্বামী পেয়ে আমার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। দোয়া করবেন স্বামী, আমি যেন সারা জীবন আপনার সুখে দুঃখে থাকতে পারি, আপনার সেবা করতে পারি। ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চয় বরকত দান করবেন।